দেখো, আজকের ফার্স্টের প্রশ্ন বলছে ইকতা সিস্টেম ইকতা সিস্টেম কে ইন্ট্রোডিউস করে দিল্লি সুলতানাতের টাইমের সময়? তো আমরা তো খুব ভালো করেই জানি যে এটা কে আহ, কি বলেছে ইন্ট্রোডিউস করে, তাই না? এটা কে করে? ইলতুৎমিশ করে, তাই না? ইলতুৎমিশ করে। আচ্ছা, ইলতুৎমিশ আর কি করে? আচ্ছা, ইলতুৎমিশ কে ছিল? ইলতুৎমিশ ছিল যে স্লেভ ডেনেস্টির যে সবথেকে প্রথম রাজা কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবকের কে ছিল? সন ইন ল, মানে হচ্ছে জামাই, তাই না? ইলতুৎমিশ ছিল কুতুবুদ্দিন আইবকের জামাই, রাইট? আচ্ছা, আর কি জানি? আর জানি হচ্ছে ইলতুৎমিশ হচ্ছে লাহোর থেকে দিল্লিতে শিফট করে ক্যাপিটাল, তাই না? আচ্ছা, এইখানেতে তুমি যদি দেখো কুতুবুদ্দিন আইবকের কথা, এর হচ্ছে সন ইন ল হয়ে যাবে, তাই না? ইলতুৎমিশ। আচ্ছা, গিয়াসুদ্দিন বলবান কে ছিল? দেখো, ইলতুৎমিশের পর আসে গিয়াসুদ্দিন বলবান, কত সালে? 1266-তে, তাই না? 1266-তে আসে। সো আর কি আছে? আর এখানে যদি তুমি খেয়াল করো যে এই যে অ্যাবলিশ করে কে, এটা অ্যাবলিশ করে দেয় কি? ইকতা সিস্টেম অ্যাবলিশ করে দেয়। তো ইকতা সিস্টেম অ্যাবলিশ করে আলাউদ্দিন খিলজির সময় ইকতা সিস্টেম অ্যাবলিশ হয়ে যায়, তাই না? তাই তো, গিয়াসুদ্দিন বলবানের পরে আসে কে? খিলজি ডিনেস্টির। গিয়াসুদ্দিন বলবানের পর আসে খিলজি ডিনেস্টি। খিলজি ডিনেস্টির হচ্ছে তোমার আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি এটাকে অ্যাবলিশ করে দেয়, ইকতা সিস্টেম অ্যাবলিশ করে দেয়, রাইট? ওকে। আর কি আছে? আর হচ্ছে স্লেভ ডিনেস্টির সময়সীমাটা কত? তো স্লেভ ডিনেস্টির সময়সীমা হচ্ছে 1206 থেকে 1210 অবধি, রাইট? ওকে। আর কুতুবুদ্দিন আইবকের সময় কি হয়েছিল? কুতুবুদ্দিন আইবক লাহোরকে ক্যাপিটাল সিটি বানায়, ঠিক আছে? আর সে কী টাইটেল পেয়েছিল? লাখ বক্সি নামে টাইটেল পেয়েছিল, লাখ বক্সি টাইটেল পেয়েছিল, না? লাখ বক্সি টাইটেল পেয়েছিল, ওকে। আর এর সময় কুতুবুদ্দিন আইবকই তোমার হচ্ছে কুতুব মিনারটা বানায়, কিন্তু তার সময়কালে কুতুব মিনারটা পুরোপুরি তৈরি হয় না। তো পরবর্তীকালে ইলতুৎমিশ সেই কুতুব মিনারের সমস্ত যত কারুকার্য সেই সময়কালে ইলতুৎমিশের সময়কালে হয়েছিল। আর কুতুবুদ্দিন আইবকের সময় আরও দুখানা যে ফেমাস যা আর্কিটেকচারও বানিয়েছিল হচ্ছে আদাই দিন কা ঝাপড়া, আর কি বানিয়েছিল? আর একটা বানিয়েছিল হচ্ছে কুয়াত কুয়াতুল ইসলাম, ওকে। আচ্ছা, তো এটা কিন্তু ইলতুৎমিশ হয়ে যাবে, ঠিক আছে? আর ইলতুৎমিশের দিল্লি সুলতানাতের সময় একজন মহিলা রুলারের নাম খুব ফেমাস, সেটা হচ্ছে রাজিয়া সুলতানা, যে কিনা ইলতুৎমিশের ডটার ছিল। একমাত্র মহিলা যে খুব ফেমাস সেটা হচ্ছে ইলতুৎমিশের ডটার, ইলতুৎমিশের পরবর্তীকালে। হু অ্যামং দ্য ফলোইং অথর বুক অফ ইন্ডিয়ান স্ট্রাগলের অথরকে? তো এটা কিন্তু সুভাষচন্দ্র বোস হয়ে যাবে, ঠিক আছে? মৌলানা আবুল কালাম নয়, ঠিক আছে? তো এটা হয়ে যাবে সুভাষচন্দ্র বোস, ঠিক আছে? যদি এখানে বুকগুলো দেখে নাও, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিমস, অ্যান আনঅফিসিয়াল অটোবায়োগ্রাফি, এসেনশিয়াল রাইটিংস অফ নেতাজি সুভাষচন্দ্র বোস, ঠিক আছে? অল্টারনেটিভ লিডারশিপ, চলো দিল্লি, এবং রাইটিং অ্যান্ড স্পিচ। তারপরে প্রশ্ন দেখো, আর্লি আয়রন এজকে কী বলে চিনি? ভেডিক এজ নামে চিনি, ভেডিক এজ চিনি। তো বলছে পেইন্টেড গ্রে ওয়্যার, কোন ধরনের পট্রি ওই সময় তৈরি হচ্ছে? তো বলছে পেইন্টেড গ্রে ওয়্যার। তো নর্থ ইন ব্ল্যাক পলিশ ওয়্যার, পেইন্টেড গ্রে ওয়্যার। দেখো, এই সময়কালে কিন্তু পেইন্টেড গ্রে চলে এসেছিলো, তো এই দুটোর মধ্যেই হবে, কারণ অর্কিড কালার হবে না, নর্থ পলিশড হবে না, তো গ্রে কিন্তু চলে গেছিলো। এই দুটোর মধ্যে তফাৎ কী আছে? নর্থ ইন ব্ল্যাক এবং পলিশ ওয়্যার, এবং ব্ল্যাক অ্যান্ড রেড। তো এটা কিন্তু ব্ল্যাক পলিশ ওয়্যার হয়ে যাবে, রেড কিন্তু ছিল না, কোনো জায়গায় মেনশান নেই, তো এটা কিন্তু প্রথমেরটা হয়ে যাবে, ওকে। যদি দেখি এখানে পট্রি স্টাইল ফাইন হুইল টার্ন গ্রে পট্রি, ডেকোরেটেড জিওমেট্রিক প্যাটার্ন এবং ডিজাইন করা থাকতো ব্ল্যাক অ্যান্ড ডিপ ব্রাউন কালার, ওকে। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ মেজর মিলিটারি রিজন বিহাইন্ড দ্য সিরি ফোর্ট?
তো সিরি ফোর্ট কার সময়কালের কথা বলছে? সিরি ফোর্ট। তো এটাও কিন্তু দিল্লি সুলতানাতের সময় হয়েছিল সিরি ফোর্টের কথা, ঠিক আছে? কার সময়কালে? এটা হয়েছিল আলাউদ্দিন, ঠিক আছে? আলাউদ্দিন খিলজি করেছিল, ঠিক আছে, সিরি ফোর্ট। তো এটা কী জন্য করেছিল এখানে জিজ্ঞেস করেছে। দ্য রিজন দ্যাট টু সেলিব্রেট খিলজি ডাইনেস্টি ওভার দ্য চোলাস, দ্য সার্ভ ট্রেন্ডিং হার্বার সঙ্গারা রাজপুত টু প্রোটেক্ট দিল্লি মঙ্গল অ্যাটাক, নাকি হাউস অফ বুদ্ধিস্ট মোনেস্ট্রি? হ্যাঁ, তো এটাকে মঙ্গল অ্যাটাক থেকে বাঁচানোর জন্য সিরি ফোর্ট বানানো হয়েছিল। ওকে, সিরি ফোর্ট বানানো হয়েছিল মঙ্গল অ্যাটাক থেকে বাঁচানোর জন্য। আচ্ছা, আর কি আছে? তো এটা সি এর দেখো যাবে। ওকে, তারপর কী বলছে? উইচ অফ দ্য ট্রাইবাল মুভমেন্ট রিকোয়ার্ড ব্রিটিশ deployed troops from the distant region, the intensity? Which of the tribal movement required that British deploy troops from the distant region due to its intensity? The Bhil uprising, Khandesh March by sporadic local resistance, Maple revolt, was conflict the coastal fishing village, coal rebellions, সিংভূম চ্যালেঞ্জ ব্রিটিশ অথরিটি, নাকি সাঁওতাল রেভিলিয়ন দ্যাট এন্ড লিমিটেড মিলিটারি রেসপন্স? তো এটা কিন্তু সাঁওতাল রেভিলিয়ন, সাঁওতাল বিদ্রোহের সময়ের কথা বলছে, ঠিক আছে? তো বলছে হুইচ অফ দ্য ফলোইং ট্র্যাডিশনাল অরিজিন মিথিলি রিজিয়ন? দেখো মিথিলি রিজিয়নকে কিন্তু, এই মিথিলি রিজিয়নটা টার্মটা এসেছে কোথার থেকে? এটা তোমার এসেছে হচ্ছে নেপাল থেকে, না? নেপাল থেকে এসেছে। আচ্ছা, তো বলছে যে এটা কি বলছে? বলছে অরিজিনাল তো মিথিলি রিজিয়ন। তো এটা আমরা সবাই জানি এটাকে আমরা মাধুবনী পেন্টিং নামেও চিনি। তো এখানে ওটাই বলছে যে এই আর্টটার কোন ট্র্যাডিশনের সাথে যুক্ত। তো আমরা সবাই জানি এটা মাধুবনী পেন্টিংয়ের সাথে যুক্ত, ঠিক আছে? এ দেখো मैथिली যেটা মাধুবনী পেন্টিং অফ অরিজিনেট এনশিয়েন্ট मैथिली রিজন অফ বিহার, ইন্ডিয়ান পার্ট অফ নেপাল, ঠিক আছে? তো উইচ অফ দ্য ফলোইং অরিজিনেট নট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন? এই চারটার মধ্যে কোনটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নয়? ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, অর্গানাইজেশন অফ ইকোনমিক্স কোঅপারেটিভ অ্যান্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, নাকি স্ট্যাটিস্টিক্যাল অফিস অফ ইউরোপিয়ান অফিস? তো দেখো এই জায়গায় যে অরিজিনেট অর্গানাইজেশন ইকোনমিক কোঅপারেটিভ ডেভেলপমেন্ট, এটা হচ্ছে ওয়ার্ল্ড বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। দেখো এটাই ওয়ার্ল্ড তো লেখা আছে, এটা তো হবেই। স্ট্যাটিস্টিক্যাল অফিস ইউরোপিয়ান ইউনিয়ন, এটাও হবে। তারপর ডিফেন্স রিসার্চ, এটা কোথায় আছে? এটা দিল্লিতে আছে, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের ভারতের জন্য, ঠিক আছে? দেখো ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে 1993-তে এস্টাবলিশ হয়। হেডকোয়ার্টার হচ্ছে বার্সেলস বেলজিয়ামে, এবং মেম্বার স্টেট 27টা, 20টা কান্ট্রি আছে অফিসিয়াল কনকারেন্সিতে। হুইচ অফ দ্য কামস আন্ডার দ্য কনকারেন্ট লিস্ট? কোনটা এই চারটের মধ্যে কোনটা কনকারেন্ট লিস্টের অংশ? তো আমরা যদি খেয়াল করি, মানে আমরা যদি একটু মনে করি, তো আমরা দেখতে পাবো পুলিশ আছে কোথায়? স্টেটে, স্টেট লিস্টে আছে। আচ্ছা, ট্রেড আছে কোথায়? ট্রেডও আছে হচ্ছে স্টেটে। আমাদের কাছে কী চেয়েছে? কনকারেন্ট লিস্ট। ডিফেন্স আছে কোথায়? ইউনিয়ন লিস্টে, ঠিক আছে? ফরেস্ট হয়ে যাবে, তাই না? ফরেস্ট হয়ে যাবে কনকারেন্ট লিস্ট। যদি একটু রিভাইজ করি, দেখো এইখানে যদি খেয়াল করো যে কী বলেছে আমাদের কনকারেন্ট লিস্টে, দেখো ফরেস্ট আছে কনকারেন্ট লিস্টে। আচ্ছা, ইউনিয়ন লিস্টে দেখো যেগুলো হচ্ছে ইউনিয়নে থাকার কথা: ডিফেন্স, অটোমিক এনার্জি, ফরেন অ্যাফেয়ার, ওয়ার অ্যান্ড পিস, ব্যাংকিং, রেলওয়ে, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, এয়ারওয়ে, পোর্ট, ফরেন ট্রেড, কারেন্সি এবং কয়েনেজ। ওকে, এগ্রিকালচার, পুলিশ, প্রিজন, লোকাল গভর্নমেন্ট, পাবলিক হেলথ, ল্যান্ড, লিকুয়ার, ট্রেড অ্যান্ড কমার্স, লাইভ স্টক এবং হাজবেন্ডারি এবং স্টেট সার্ভিস যেগুলো দেয়। ওকে, আর কনকারেন্ট এডুকেশন, ট্রান্সফার, এগ্রিকালচার আছে। দেখো এইটা কিন্তু প্রপার্টি আদার দেন এগ্রিকালচার সেটা আছে, ঠিক আছে? এগ্রিকালচার কিন্তু স্টেট লিস্টে আছে। ট্রেড ইউনিয়ন, অ্যাডাল্ট্রেশন, অ্যাডাপ্টেশন, সাকসেশন। ওকে, বোথ ইউনিয়ন, আচ্ছা এই দুটোরই পার্ট কনকারেন্টে। বোথ ইউনিয়ন এবং স্টেট লেজিসলেচার অ্যালং মেক দ্য ল দিস ম্যাটার। ওকে ওকে, তারপরে কি বলছে দেখি? 7 শিডিউল আর্টিকেল 246, তিনটে লিস্ট আছে ইউনিয়ন স্টেট কনকারেন্ট লিস্ট,
ঠিক আছে, এগুলো রয়েছে, করলাম যেগুলো। ওকে, তারপর কী বলছি, উইচ অফ দ্য ফলোইং ট্র্যাডিশনাল থিয়েটার কেরালা থিয়েটার অফ কেরালা ওয়ার 8 প্লে পারফর্ম 8 days, 8 প্লে পারফর্ম 8 days, এটা কোনটাই চারটের মধ্যে? থেরুকোটু, ইয়াকসাঙ্গা, কৃষ্ণাট্টম নাকি মাঞ্চ? দেখো এই মাঞ্চ, আমরা যে মাঞ্চ পড়ি এটাকে মনে রাখবে মধ্যপ্রদেশ, মাঞ্চ মধ্যপ্রদেশে এটা আছে। থেরুকোটু কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। ঠিক আছে, এটা কৃষ্ণাট্টম হয়ে যাবে। এটা ইয়াকগানা আছে কোথায়? এটা কর্ণাটকে আছে, বা অন্ধ্রপ্রদেশও মনে রাখতে পারো। ঠিক আছে, কৃষ্ণাট্টম হয়ে যাবে। এমনিও দেখে বুঝতে পারছো এটা কেরালার। আট্টাম, টিটিএম আট্টাম, মৈনী আট্টাম আমরা পড়েছি, কৃষ্ণাট্টম। ক্লাসিক্যাল মিউজিশিয়ান টিআর মাহালিঙ্গম ইজ অ্যাসোসিয়েটেড উইচ অফ দ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট? তো ক্লাসিক্যাল মিউজিশিয়ান টিআর মাহালিঙ্গম কোন অ্যাসোসিয়েট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে যুক্ত? দেখো তোমার এখানে মনে হতে পারে মৃদাং, কারণ ফ্লুটের সাথে আমরা পড়িনি তবলা, শান্তুর তো হবেই না। ঠিক আছে, এটা ফ্লুটের সাথে হয়ে যাবে, তাই না নাকি? দ্য ফেমাস ফ্লুইস্ট কে? পণ্ডিত হরিপ্রসাদ এবং চৌরাসিয়া এবং পান্নাল ঘোষ, পণ্ডিত রণু মজুমদার, এবং মৃদাং যেটা কিনা প্রিসিয়াস ইনস্ট্রুমেন্ট মেড ফর লেদার এবং জ্যাকওয়ার দিয়ে। হু বিকাম দ্য ফার্স্ট ওয়েস্ট লেস্টার ফাইট এবং নিউ ইয়র্ক আইকন মেডিসন স্কোয়ার গার্ড? দেখো ওয়েলস্টার মানে কি? কুস্তি, তাই না? কুস্তি। তো কার নাম প্রথম আছে? দেখো এইখানে বজরং পুনিয়া হয়ে যাবে। ওকে, এ প্রথম মাত্র 25 বছর বয়সে নিউ ইয়র্ক 2019-এ এটা হয়েছিল। ঠিক আছে, 2019-এ হয়েছিল ম্যাডিসন স্কোয়ারে। ঠিক আছে, তার আর কি ফটো দেখানো হয়। তারপর বলছে অথর অফ বুক লেডি ডক্টর আনটোল্ড স্টোরি অফ দ্য ইন্ডিয়ান ফার্স্ট উম্যান মেডিসিন? তো কে লিখেছে? লেডি ডক্টর। তো লেডি ডক্টর এই আনটোল্ড স্টোরি অফ ইন্ডিয়ান ফার্স্ট উম্যান ইন মেডিসিন, দেখো এটা কিন্তু একজন মেডিসিন মানে ডাক্তারের কথা বলেনি। ঠিক আছে, এটা 6টা ডাক্তার, প্রথম ভারতীয় 6টা উমেন ডক্টরের বায়োগ্রাফি মানে গল্প লেখা আছে দ্য লেডি ডক্টর বইতে। ওকে, এটা লিখেছে কে? কবিতা রাও লিখেছে। ওকে, কবিতা রাও। ওকে, তাহলে হুইচ অফ দ্য ফলোইং রিজিয়ন ইজ নোন ম্যাক্সিমাম রেনফল সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড ইন ইন্ডিয়া? দেখো কী বলছে, হুইচ অফ দ্য রিজন ম্যাক্সিমাম রেনফল ফ্রম সাউথ ওয়েস্ট? ম্যাক্সিমাম রেনফল কোথায় হয়? যদি এই জায়গাটা খেয়াল করো, বলছে মনসুন উইন্ড সাউথ ওয়েস্ট থেকে আসছে। আচ্ছা, সাউথ ওয়েস্ট মনসুন, সাউথ ওয়েস্ট মনসুন কোথায়? ওয়েস্ট ঘাটেই হবে, ওয়েস্ট ঘাটে হবে না, গঙ্গা প্লেনে হবে না, সেন্ট্রাল প্ল্যাটিভ রিজিয়ন নয়, ওয়েস্ট ঘাটে হবে না। এই যে তামিলনাড়ু কোস্ট এবং শ্রীমান্ধারান সাউথ কোস্টে হবে। তা বলছে crop the increase natural fertility of soil also through nitrogen fixation is known? দেখো ন্যাচারাল ফার্টিলিটি অফ সয়েল থ্রু নাইট্রোজেন ফ্যাক্সিনেশনের সাথে কোন শস্য হয়? তো এটাকে লিগাম শস্য বলি। ঠিক আছে, লিগাম ক্রপের উদাহরণ কি আছে? দেখো সয়াবিন আছে, আর কি আছে? সয়াবিন আছে, আর হচ্ছে আছে গ্রাসনাট আছে না, গ্রাসনাট। আর আমরা ওটা কি খাই? সবুজ কড়াইশুঁটি যেটা বলি। ঠিক আছে, কড়াইশুঁটি। ওকে, আর কি আছে? এবং বিশেষ করে এগুলো হয় কি বলো তো, এগুলোতে হয় তৈল, মানে যেগুলো যে শস্যগুলো দিয়ে তেল তৈরি হয় যে কোনো রকমের, তো সেই শস্যগুলো এর মধ্যে আসে লিগাম ক্রপের মধ্যে। ওকে,
তারপর বলছে হুইচ অফ দ্য নট প্যারামিটার অফ ডিক্লেয়ারিং অ্যান এরিয়া আরবান এরিয়া, এই চারটে স্টেটমেন্টের মধ্যে কোনটা নয় আরবান এরিয়ার। তো দেখো মিনিমাম পপুলেশন 500, দেখো মিনিমাম পপুলেশন 500, ডেন্সিটি অফ পপুলেশন 400% পার স্কোয়ার ফুট, এটাও কিন্তু ক্রাইটেরিয়ার মধ্যে আছে, এটাও আছে। অ্যাটলিস্ট 75% মেল পপুলেশন এঙ্গেজ আর নন এগ্রিকালচার অকুপেশন, নন যে এগ্রিকালচার অকুপেশন আছে সে তাতে 75% ফিমেল পপুলেশন থাকতে হবে, এবং 60% পপুলেশন লাই দ্য অ্যাভার্ড। তবে এইরকম কোনো লজিক নেই, 60% পভার্টি লাইনের উপরে থাকতে হবে। তোমার মনে হয় কোনো আরবান এরিয়াতে 100-র মধ্যে 60 জন তোমার কী বলে পভার্টি লাইনের উপরে থাকে, গরিব হয় না? 40 জন বড় লোক হয় আর 60 জন গরিব হয়? কোনো আরবান এরিয়া এরকম দেখেছো? তো এটা হয়ে যাবে। ওকে, দেখো আরবান এরিয়া ক্লাসিফাইড হয় 6 রকম ক্লাসে, ঠিক আছে। 1 লাখের বেশি হলে 1, 50 থেকে 1 লাখের মধ্যে হলে 2 নাম্বার ক্লাস, এবং 20 থেকে 50,000 হচ্ছে 3, আর 10 থেকে 20,000 হচ্ছে 4, এবং 5 থেকে 9,000 হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার হচ্ছে 5,000-এর কম। ওকে, in microeconomics analysis the ratio of total increment in equilibrium value final good output of initial increment, the autonomous expenditure called the dash economy। দেখো এটা কিন্তু হয়ে যাবে। কি বলতে চাইছে এটা, ধরো 100 টাকা, ধরো কোনো একটা কাজে সরকার তোমায় 100 টাকা ইনভেস্ট করতে দিল, ঠিক আছে, কোনো একটা কাজে, ধরো রাস্তা তৈরি হবে কিংবা সরকারি কোনো আবাসন তৈরি হবে, ঠিক আছে, সেখানে লোক কাজ করছে, ধরো 50টা লোক কাজ করছে, প্রতিজনের ধরো এই একটা বাড়ি মানে একটা ধরো সরকারি আবাসন বা রাস্তা তৈরি করতে 100 টাকা দেওয়া হয়েছে, জাস্ট ইমাজিন করো, ঠিক আছে। তো এটাই 50 জন কাজ করবে, 50 জন কাজ করবে 1 টাকা করে, 50 টাকা, এতে বালি এটে লাগবে যা হোক, তো লাগার পর 50 জন 50 টাকা ইনকাম করে। এবার এই 50 জন কী করছে ভালো করে বোঝো, এতে সিমেন্ট বালিও 50 টাকায় ধরো মিটে যাচ্ছে, ঠিক আছে, সিমেন্ট বালি 50 টাকা মিটে যাচ্ছে। এবার 50 টাকা যে এই কাজ করলো একজন 1 টাকা করে, 1 টাকা তো নানা রকম মুদিখানার দোকানে যাবে, মুদি দ্রব্য কিনবে এবং সংসার চলবে সেটা দিয়ে। তো সেটা দিয়ে যেই এখানে হচ্ছে তোমার মুদিখানার দোকান, এবার মুদিখানা যদি বিক্রি হয় তাহলে মুদির দ্রব্য আরও কিনতে পারবে দোকানওয়ালা, ঠিক আছে। এইখানে যে বালি পাথর কিনলো, বালি পাথরের দোকানেও বিক্রি হলো, তো এই যে ইকোনমিটা যে হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে না, ঠিক আছে। সো এটাকেই বলা হচ্ছে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বলা হচ্ছে, কনজামশন মাল্টিপ্লাই, ইনকাম মাল্টিপ্লায়ার নাকি সেভিংস মাল্টিপ্লায়ার। ওকে, তো এটাকে কনজামশন মাল্টিপ্লাই, ইনভেস্টমেন্ট, ইনকাম তো হবে না, সেভিংস মাল্টিপ্লায়ারও হবে না, কনজামশন মাল্টিপ্লায়ার নাকি ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার হবে, ঠিক আছে। এটা হয়ে যাবে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার। তো ওই যে টাকাটাকে বারবার বাড়ানো হচ্ছে, ঠিক আছে, যে মানে খাটছে এবার টাকাটা, তো ফাইনাল গুড আউটপুট ইনিশিয়াল ইনক্রিমেন্ট হচ্ছে না, ঠিক আছে, বাড়ছে তো টাকাটা বিজনেসটা, তো যার জন্য তোমার হচ্ছে মাল্টিপ্লাই হচ্ছে প্রতিবার, ঠিক আছে। তো এটাকে ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার বলা হচ্ছে, এটাই বলা হয়েছে এখানে। proportion amount increase the decrease final income, the result from the injection withdraw of spending, then an object placed at the distance 30 meter এবং front of a convex lens 10, the principal axis image। বলছে অবজেক্ট অফ লেন্স, দেখো কনভেক্স লেন্স কিরম টাইপের হয়, ওয়াইড অ্যাঙ্গেল যে আমরা ইউজ করি না, ওয়াইড মানে কি পুরো গল্পটাই এইটার মধ্যেই থাকবে। ধরো এখানে একটা বাড়ি আছে, ঠিক আছে, কনভেক্স লেন্সে তুমি দেখছো এখানে একটা বাড়ি, তো এর উপরে লাগানো হলো, তো ধরো কনভেক্স লেন্সটা ছোটো এরকম জায়গায় ধরা হয়েছে, পুরো বাড়িটাই এই এর মধ্যেই আছে ওয়াইড হয়ে, তাই না। তো সেটার কথাই বলছে, ধরো এই ওয়াইড অ্যাঙ্গেলটা এর উপর লাগানো, তো এর মধ্যেই কিন্তু বাড়িটা এরকমভাবে চলে আসবে, চাইলে একা বেঁকা হয়ে যেতে পারে, কিন্তু এই কনভেক্স লেন্সে তো বলছে অবজেক্ট যদি 30 হয়, কনভেক্স লেন্স ফোকাল লেন্স যদি 10 হয় তা কী হবে, দেখো 10-এর মধ্যেই থাকবে, তো 0 থেকে 10 পয়েন্ট বিটুইন 0 থেকে 10-এর মধ্যেই থাকবে কিন্তু, ঠিক আছে। বলছে পয়েন্ট 10 থেকে 20, 20-তে কী করে যাবে, লেন্স যদি 10 থাকে ফোকাল লেন্থ পুরো, তাহলে 20-তে কী করে যাবে, বাড়বে কী করে, তা বলছে পয়েন্ট বিটুইন 20 থেকে ইনফাইনাইট, না 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 এটাই হয়ে যাবে, সরি 29-এ মানে বিয়ের দাগ হয়ে যাবে। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট
অক্সিডিস, মেটাল বেসিক্স, কোনটা কারেক্ট? দ্যাট নন মেটালিক অ্যাসিডিক নেচার, দ্য মেটালিক দ্যাট নন মেটালিক বেস নেচার। এবং কি বলছে, বলছে আর ইলেকট্রোনেগেটিভ ইন নেচার ওয়াইল মেটাল ইলেকট্রোপজিটিভ ইন নেচার। তো এটা কিন্তু পিয়ের দা হয়ে যাবে। ওকে, oxides of metal are acidic, that of non-metal are basic in nature. Which of the state that mass can neither be created destroy the chemical reaction? কি বলছে, হুইচ অফ দ্য ল, কোন ল ম্যাস এবং ম্যাসের নাইদার ক্রিয়েট নাই ডিস্ট্রয়, কোনো তৈরিও করতে পারে না ম্যাস এবং শেষও করে যেরকম আছে সেই অবস্থায় থাকে। তো এটাকে আমরা কনজারভেশন ম্যাস বলি। ওকে, ল কনজারভেশন অফ এনার্জি, হ্যাঁ কনজারভেশন অফ ম্যাস বলি। ওকে, ম্যাস হয়ে যাবে। কী হচ্ছে ব্যাপারটা বোঝো, যে এরকম অনেক জিনিসপত্র আছে যাদের বিক্রয় তোমাকে রসায়ন ক্রিয়া ঘটানোর পরও ঠিক আছে যে অবস্থায় তাদের ম্যাস ছিল সেই অবস্থাতেই ফিরে আসে। তো এটাকে আমরা কনভার্সন ল অফ ম্যাস বলা হয়, ল অফ কনভার্সন ম্যাস। লাস্ট প্রশ্ন কী বলছে আজকে, আর বলছে ইনকারেক্ট ফটোসিনথেসিস। তো ফটোসিনথেসিস ইনভলভ অক্সিডেশন অফ কার্বন ডাইঅক্সাইড এবং কার্বোহাইড্রেট। ফটোসিনথেসিস অ্যাবাউট দ্য কনভার্সন লাইট এনার্জি কেমিক্যাল এনার্জি। লাইট এনার্জি কেমিক্যাল এনার্জির মধ্যে যাচ্ছে, এরকম কোনো সালোক সংশ্লেষ প্রক্রিয়া আছে? তো ফটোসিনথেসিস অ্যাবাউট অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি ক্লোরোফিল, না এরকমও তো পড়িনি। ফটোসিনথেসিস ইনক্লুড দ্য স্প্লিটিং অফ ওয়াটার মলিকিউল ইন্টু হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন। ওয়াটার মলিকিউল, হাইড্রোজেন অক্সিজেন তো আছেই, বাট ওয়াটার মলিকিউল, স্প্লিটিং অফ ওয়াটার মলিকিউল না, হয়ে যাবে কি অক্সিডেশন এবং কার্বন ট্রাই অক্সাইড, কার্বন ট্রাই। তো এই ছিল আজকের প্রশ্ন। ওকে।